বন্ধুরা, শুভ রাখি বন্ধন। আজকে হলো রাখি, আর আজকে প্রিয়া আর মারিয়া তাদের দাদাদের রাখি পরাবে। তো চলুন দেখি তবে আজকের গল্পে কি হয়। এই যে দাদা, দেখ তো, ঠিক আছে মানে আরেকটু ওপরে দে, আরেকটু ওপরে। ঠিক আছে, এই যে এবারে ঠিক আছে তো? আরে আরেকটু ওপরে তো দে। এইবারে ঠিক আছে নিশ্চয়। আরে আরেকটু ওপরে দে। উফ, আর কত ওপরে দেবো বলতো? ওপরে ওপরে করতে করতে তো আমি পড়েই যাবো। এবারে তুই যা জোর নাড়াচ্ছিস আবার। এই দাদা আছি, আর কিন্তু নড়ছে রে। চিন্তা করিস না, তুই ঠিকঠাক দাঁড়িয়ে থাক, তাহলেই হবে। ঠিক আছে ঠিক আছে। বাবা আর একটুখানি বাকি আছে, তাড়াতাড়ি নেমে পড়তে হবে, কি আবার বিশ্বাস নেই কখন ফেলে ফুলে দেবে। ভাই সর একটু, আমিও বসি, আমার তো পাটা ব্যথা করে দিলি আমাকে দাঁড় করিয়ে করিয়ে। এই তুই তো আমাকে দাঁড় করিয়ে রাখলি, আমি কি করলাম? এখন চল, বসে না থেকে চেয়ার গুলো পেতে নি, নাহলে মারি আর বৌদি খুব চেল্লাবে। উফ, হলো। কি রে দাদা, তোর কি হলো? হয়েও গেছে আর বসেও গেছি। তোর থেকে দেখছিস আমি কত সুপার ফাস্ট। কি গো বিজয়, তোমাদের কি সাজানো হলো? হ্যাঁ মারি, আমাদের তো সব কাজই হয়ে গেছে। তুমি তো অনেক কাজ করছিলে, একটু বসো এবারে। ও মারিয়া, তুই এখানে? তাই জন্যই তোর ঘরে গিয়ে তোকে দেখতে পেলাম না। চল এবারে আমরা রাখির জোগাড়জাটি গুলো করে নি, মিষ্টি গুলো সাজাই প্লেটে। হ্যাঁ চল, এবার তো দাদা ভাই আর রাহুল দা ওরা চলেও আসবে। পরিমা কোথায় গো প্রিয়া? ওকে তো দেখছি না। সে তো ঠাম্মির কাছে দুধ বিস্কুট খাচ্ছে। আমি তো বললাম আমার কাছে খেতে, সে আমার কাছে খেতে চাইলো না। তুমি যদি খাওয়ার সময় এত বকো, তাহলে ও তোমার কাছে আর কোনোদিন খেতে চাইবে বলে তোমার মনে হয়? একদিন খাইয়ে দেখবে না, তারপরে বুঝতে পারবে কত মজা। বৌমা, এই যে পরি দিদি ভাইকে খাইয়ে দাইয়ে দিয়ে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি, এই নাও। আচ্ছা মা, আপনি তাহলে পরীকে নিয়ে একটু বসুন, আমি রাখির জোগানটা গিয়ে করে দিয়ে আসি, না হলে তো আবার দেরি হয়ে যাবে রাখি পরাতে। হ্যাঁ যাও বৌমা। আর ছোট বৌমা, বড় বৌমা, তোমাদের দুজনকে কিন্তু আজকে লাগছেও বেশ ভালো। তাই নাকি মা? থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা, আপনাকেও কিন্তু আজকে কম সুন্দর লাগছে না। মা, আপনি এখন এত সুন্দর, তাহলে কম বয়সে কত সুন্দরী ছিলেন বলুন তো? হ্যাঁ গো বৌমা, আমি আর তোমার সৌর যখন বিয়ের পর নতুন নতুন কোথাও ঘুরতে যেতাম, সবাই দেখে বলতো পুরো লক্ষ্মী নারায়ণ জুটি। আর তোমার সৌর তো পুরো মহারাজার মতো দেখতে ছিল। তাই জন্যই তো আমার ছোট খোকা আর বড় খোকা এত সুন্দর হয়েছে, পুরো রাজপুত্রের মতো। মা, তুমি কিন্তু এতদিন পর একটা ঠিক কথা বলেছো। দাদা হয়তো রাজপুত্র না, তবে আমার কথাটা কিন্তু পারফেক্ট। এই শোন, তুই কোনো রাজপুত্র পুত্র না। আমাকে দেখ, আমি কত সুন্দর। তুই আমার মতো হতে পারবি কোনোদিন? ওফ, তোমরা এই নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছো। ঠিক আছে ঠিক আছে, তোমরা ঝগড়া করো, তাহলে আমরা রাখির জিনিসগুলো রেডি করে আনি তাড়াতাড়ি করে। কই বিজয় ভাই, সব রেডি আছে তো? আমি আবার তাড়াতাড়ি চলে এলাম, আমাকে নার্সিং হোমে যেতে হবে তো। হ্যাঁ সৃজন দা, তুমি বসো, মারিয়া আসছে। সৃজন বাবা, দিদি এলো না, মানে ছোট বৌমার মা? আমি তো ওনাকে বলে দিলাম ভালো করে যে আসতে। এই তো দিদি চলে এসেছি, কেমন আছেন বলেন? হ্যাঁ দিদি, ভালোই আছি, আসুন বসেন। দিদু 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 দিদু, কেমন আছো কেমন আছো দিদু? আমি ভালো আছি দিদি ভাই, তুমি কেমন আছো? ভালো আছি দিদু, ভালো আছি। দাদা ভাই, মা চলে এসেছো? হ্যাঁ রে মা, এই তো সবে এলাম। পিসিমণি, আমরা চলে এসেছি। আরে মিঠাই, মিষ্টু, বিল্টু, আয় আয় এখানে আয় সবাই। রাখিগুলো কি সুন্দর হয়েছে, তাই না রে বিল্টু? হ্যাঁ রে, ঠিকই বলেছিস দিদি।
আমি আর তোমার মারিয়া আন্টি মিলে এই রাখিগুলো তৈরি করেছি, তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ সত্যি, আমাদের দিদি আর প্রিয়া আন্টি খুব সুন্দর রাখি বানায়। দেখেছো মিষ্টুর বাবা, এরা সবাই পিসিমণির বাড়িতে আসবে বলে গাড়ি থেকে নেমে দৌড়ে দৌড়ে চলে এসেছে। বৌদিদি তোমরা চলে এসেছো? আচ্ছা বসো বসো। রিয়া তুই আগে রাহুল দাকে পড়িয়ে দে, তারপরে আমি দাদা ভাইকে পড়াচ্ছি। দাদা তাহলে তুই আসনে বসে পড়, তোকে রাখিটা পরিয়ে দি। আমি কিন্তু তোমার উপর খুব রাগ করেছি পরিমা, তুমি আমাদের বাড়ি এতদিন কেন যাওনি? পরিমা তুমি আমার কোলে আসবে? উফ মিষ্টুর বাবা, তুমি এমন ভাবে বলছো জানো ও নিজের পায়ে হেঁটে আমাদের বাড়ি যাবে। আসলে প্রিয়াই তো আমাদের ভুলে গেছে, তাই জন্য আর আমাদের বাড়ি যায় না। আরে বৌদিদি, ঘুরে আসার পর থেকে আর যাওয়া হয়নি। মারিয়ার যা কদিন ধরে জ্বর ছিল, এখনো তো পুরোপুরি ঠিক হয়নি। আর হোটেলে যা যা ঘটনা ঘটেছে সব তোমাকে বলবো পরে। আমার হয়ে গেলে রিয়া দিয়া তোরা পড়িয়ে দিবি দাদা ভাইকে। ঠিক আছে দিদি, ঠিক আছে দিদি। রাহুল দা আজকে অভিদা এলো না কেন? আসলে অভিদার একটা মাস্তুতো বোন এসছে তো, তার কাছেই রাখি পড়বে। ও আচ্ছা। দাদা হাতটা দে, রাখিটা পরিয়ে দি। কিন্তু দাদা আমরা তো রাখি পরাবো, আমাদের গিফট কোথায়? তোদের জন্য তো গিফট আনিনি আমি এই বছর। আমি কিন্তু রাখি পরাবো না দাদা, এমনি করলে। গিফট আনিসনি কেন? আমরা তাহলে আর রাখি পরাবো না কিন্তু। এমনি বলতে নেই রিয়া দিয়া, তাড়াতাড়ি দাদাকে রাখিটা পরিয়ে দাও। রিয়া, মিষ্টু আর মিঠাইয়ের রাখি পরানো হয়ে গেলে আমরা রান্নার দিকটা একটু দেখতে হবে। হ্যাঁ চল এবারে রান্নার দিকটা দেখি। এই বিল্টু ভাই হাতটা দে, রাখিটা পরাই। এই মিষ্টু দিদি, দিদি তোদের জন্য এই স্টোরি বুকটা মা পাঠিয়েছে। থ্যাংক ইউ ভাই, আমি খুব খুশি। স্টোরি বুক গুলো খুব সুন্দর হয়েছে। এই যে বোন, এটা রাখির জন্য তোর গিফট। এই যে রিয়া দিয়া, তোমাদের জন্য রাখির গিফট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। এই যে প্রিয়া, এটা আমার তরফ থেকে তোর জন্য রাখির গিফট। আরে দাদা তুই আবার গিফট আনতে গেলি কেন বলতো আমার জন্য? আরে প্রিয়া, তোর পছন্দের জিনিস আছে, পরে খুলে কিন্তু দেখি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখবো। প্রিয়া, পর্ণাদিরা এখনো এলো না কেন বলতো? বাবা, উনি আবার কাকে রাখি পরাবে রে? আরে না রে দাদা ভাই, আজকে একটু ভালো দিন, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, তাই জন্যই একটু আসতে বলেছি পর্ণাদি আর পর্ণাদির মা আর বোনকে। ও, তো বন্ধুরা, রাখি পরানো তো হয়েই গেল, আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আর পরের দিন আসছে একটা নতুন চমক।